এখনকার দিনের যাদের মানে যেসব ডিরেক্টরদের সঙ্গে তুমি কাজ করলে, কার সঙ্গে কাজ করে তোমার সব থেকে বেশি মজা লাগে? প্রত্যেকের সাথে একটা মজা, একটা অদ্ভুত কেমিস্ট্রি হয়। বাট হ্যাঁ, সেই অর্থে যদি বলো, অবভিয়াসলি ফুল ফান ফিল্ড একদম একটা অ্যাম্বিয়েন্স হয়ে থাকে, সেটা হচ্ছে রাজদা, রাজাদা, রাজীবদা, এই তিনজনের সাথে কাজ করতে গেলে ছুটি আনন্দ করা হয়, অ্যাট দ্য সেম টাইম আর কাজটাও খুব স্মুথলি এগিয়ে যায়। তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত, বাড়াও দুহাত হয়ে যাওয়া বাধাবিহীন। মনটা আমার লাভ ইউ করে রে, মনটা লাভ ইউ করে রে, মনটা আমার লাভ ইউ করে রে, মনটা লাভ ইউ করে রে। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মালা আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে। ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না, সো কল্ড কোট আনকোট বেস্ট ফ্রেন্ড হয় না, এটা অনেকেই বলে থাকে। তোমার কি আছে কোনো বেস্ট ফ্রেন্ড? দ্য বেস্ট ফ্রেন্ড অর্থে কেউ ইন্ডাস্ট্রিতে নেই, বাট গুড কলিগস বা ভালো কলিগস বলতে পারো অনেকেই আছেন। বাট হ্যাঁ, ফ্রেন্ড নয়, এখন বড় হয়েছি বলে সে ফ্রেন্ডের মতন হয়েছেন অবশ্যই, সেটা হচ্ছে বুম্বা মামু অবশ্যই, যিনি আমার গাইড, আমার ফিলোসফার, আমার সমস্ত গার্জিয়ান, এভরিথিং। ঋতুদির কথা আমি বলবো, ঠিক আছে, কারণ এই মানুষগুলোর থেকে আমি অ্যাপার্ট ফ্রম দ্য ইন্ডাস্ট্রি যে রিলেশনটা বলে তাদের থেকে সবসময় পেয়েছি। জিদ্দা আমি বলবো অবশ্যই একটা দাদার মতন, বন্ধুর মতন আড্ডা হয় এরকম। বাট তাছাড়া অল অফ এভরিবডি আর ভেরি গুড কলিগস অফ মাইন্ড, প্রচুর ঠাট্টা গল্প করা হয় আর কি। বাট যদি আমি ডিফাইন করি ফ্রেন্ডশিপ, সেটা হয়তো নয়। এত ধরনের চরিত্র তুমি করেছো, আবার একটা নতুন চরিত্র অমানুষ 2, এই ক্যারেক্টারটা নিয়ে একটু ছোট্ট করে বলো না। অমানুষ 2 এর ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং আমি বলবো, কারণ খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম এই ক্যারেক্টারটা করার জন্য, বা এই অমানুষকে নিয়ে যদি ফার্দার এগোনো যায়। এটা যখন শুনলাম যে এটা হচ্ছে, অবভিয়াসলি ভেরি মাচ এক্সাইটেড। অ্যাট দ্য সেম টাইম আবার চ্যালেঞ্জ চলে আসে যে অন্য ধরনের ক্যারেক্টার একটা করা, এবং যেটা আমার নিজের পছন্দ, একটা সিরিয়াস জনারে বিলং করা। তো এটা যখন ক্যারেক্টারটা, আমি এটাই বলবো যে একটা খুব সাবমিসিভ একটা ক্যারেক্টার, যে কথা খুব কম বলে, বলতে গেলে মানে সমস্ত কিছু অবজার্ভ করে, এবং প্রচণ্ড ছোটোবেলা থেকে একটা ক্রাইসিস, মানে ছোটোবেলায় আমি এখন পুরোটা বলা মানে গল্পটা বলে দেবো, সেটা হবে না, সম্ভবই নয়। তো ছোটোবেলা থেকে ওর জীবনে প্রচুর ক্রাইসিস দেখা যায়, এবং সেই ক্রাইসিসটা নিয়ে ও বড় হয়, এবং বড় হয়েও সেই ক্রাইসিসটা ওর মেনটেনের জীবনে, এবং ওর একটাই চাহিদা যে আমার পরিচয়টা কি, নিজস্ব আমার কী আছে। তো তার জন্যই আর কি, এবং অবশ্যই তার জন্য সমাজের প্রচুর প্রচুর দায়িত্ব রয়েছে সেই মানুষটাকে একটা অমানুষ তৈরি করার। তো সেইগুলোই আর কি বেশি হাইলাইট করা হয়েছে, এবং এভাবে ক্যারেক্টারটা এগিয়েছে আর কি। হাই অশোক। সেলিম, তুমি তো একা থাকো? হ্যাঁ। ও তো তোর সঙ্গে থাকতে পারে রে, তুই একটু মানুষ হবি তাহলে। ভেরি গুড আইডিয়া। আসলে কি মনে হয় জানিস তো, তোর বাপ মায়েরই ঠিক। থ্যাংক ইউ সো মাচ সোহম, মানে এই অসাধারণ জার্নিটা শেয়ার করার জন্য। দর্শকদের জন্য কিছু বলতে চাইবে? অমানুষ 2 আসছে, এবং তোমার জার্নি নিয়েও একটু আগে যারা শুনল। আমি শুধু এটাই বলবো যে অমানুষ 2 আমার বিশ্বাস, মানে আমি যেরকম এক্সাইটেড, বা আমাদের এন্টায়ার টিম যেমন এক্সাইটেড, তার থেকে আরও বেশি এক্সাইটেড হয়তো দর্শকরা, কারণ তারাই আমাকে, যেটা আমি তোমাকে এর আগে বলছিলাম যে শো করতে গিয়ে দাদা অমানুষ 2 কবে আসছে এরকম শুনতে পেয়েছি। এবং যখন অমানুষ 2 সম্বন্ধে আমি গিয়ে বলেছি, সেই যে একটা উচ্ছ্বাস তাদের মধ্যে থেকে পেয়েছি, ভেরি মাচ পজিটিভ, কি তারাও ওয়েট করছেন অমানুষ 2 এর জন্য, এবং খুব শিগগিরই অমানুষ 2 হিট করছে প্রত্যেকটা সিনেমা হলে। তো আপনারা সবাই আসুন, অপেক্ষার অবসান ঘটবে, সবাই এসে অমানুষ 2-কে অমানুষের থেকে বেশি হিট করবে, এটাই বলবো। সেলিম মাঝখানে এলো করছে। আগে মেসে থাক, আমি বললাম আমার সাথে থাকতে। হি ইজ এ ভেরি কেয়ারিং গাই। অশোক সেন এখানে থাকে? হ্যাঁ। আপনি? সেলিম। আমার নামটা আমি হারিয়ে ফেলেছি জানেন, আর সেই নাম খুঁজতে গিয়ে একটার পর একটা অপরাধ আমি করেছি।